দেখতে পাচ্ছ তোমরা? জি জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখো যে আমাদের যে টপিকসটা পড়া হচ্ছিল এটা টপিক নাম্বার 2, আর টাইটেলটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু, স্ট্রাকচার ফাংশন অফ পার্মানেন্ট টিস্যু। আমরা প্রথম ক্লাসে যেটা পড়া হয়েছিল যে পার্মানেন্ট টিস্যু আর মেইনলি থ্রি টাইপস, একটা ছিল সিম্পল পার্মানেন্ট টিস্যু, কমপ্লেক্স, অ্যান্ড থার্ড ওয়ান ছিল স্পেশাল টাইপ অফ পার্মানেন্ট টিস্যু, যেটাকে বলা হতো যে সিক্রেটরি অ্যান্ড এক্সক্রেটরি পার্মানেন্ট টিস্যু। তাহলে সিম্পল পার্মানেন্ট টিস্যু আমাদের অলরেডি শেষ হয়ে গিয়েছে, যেখানে ছিল প্যারেনকাইমা, কোলেনকাইমা অ্যান্ড স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমার ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে প্যারেনকাইমা সেলগুলো ছিল লিভিং ছিল, নিউক্লিয়াস ছিল, সেখানে সাইটোপ্লাজমও ছিল, আবার সেলগুলো মোটামুটি কম্প্যাক্টলি অ্যারেঞ্জ ছিল, সেখানে কখনো কখনো তাদের ইন্টারসেলুলার স্পেস ছিল, কখনো ছিল না। কোলেনকাইমাতে মোস্টলি ইন্টারসেলুলার স্পেস ছিল না, তবে সেখানে থিকেনিং ছিল সেল ওয়ালটা, এবং থিকেনিংটা আনইভেন ছিল, অর্থাৎ অসম ছিল, কোথাও বেশি পুরু কোথাও কম পুরু ছিল। আর থার্ড ওয়ান ছিল তোমাদের স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমাটা ছিল হাইলি থিক সেল ছিল, এবং থিকেনিংটা ছিল তোমাদের ইভেন, যেটা বলা হয়েছিল আর কি থিকেনিংটা। এবং সেই স্ক্লেরেনকাইমাকে আবার দুটা ভাগে ভাগ করা হয়েছিল, যে সেল টাইপের উপর ভিত্তি করে। যেগুলো ইলংগেটেড সেল তাদেরকে বলা হয়েছিল স্ক্লেরেনকাইমা ফাইবার, আর যেগুলো ছিল আইসোডায়ামেট্রিক, মোটামুটি সার্কুলার ক্যাটাগরি, তাদেরকে বলা হয়েছিল স্টোন সেল। এই স্টোন সেলগুলোকে আবার 6টা ভাগে ভাগ করা হয়েছিল তোমাদের, তোমরা অলরেডি গত লেকচারে তোমাদের এটা দেখানো হয়েছে। তাহলে আমরা এখন আসি complex permanent tissue. তাহলে complex permanent tissue are those tissue which are composed of different types of tissues. তাহলে বিভিন্ন ধরনের টিস্যুর সমন্বয়ে যে টিস্যুটা গঠিত হয় সেটাকে বলা হয় কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। এখানে অনেক ধরনের সেল এলিমেন্ট থাকে। Complex permanent tissue are mainly two types, xylems and phloem tissue. And each of these tissue composing of 4 different types of component. For example, xylem is mainly composed of trachea or vessel, xylem parenchyma and xylem fiber. এখানে দেখো যে শেষের দুটো প্যারেনকাইমা এবং ফাইবার দুটার ক্ষেত্রে হচ্ছে সিমিলার, শুধুমাত্র প্রথম যে দুটো কম্পোনেন্ট আছে সেই দুটো হচ্ছে ডিফারেন্ট জাইলেম এবং ফ্লোয়েমের ক্ষেত্রে। তাহলে জাইলেমের ক্ষেত্রে হচ্ছে ট্রাকিট এবং ট্রাকিয়া, আর ফ্লোয়েমের ক্ষেত্রে হচ্ছে সিপ টিউব অ্যান্ড কম্পানিয়ন সেল। এবং জাইলেমের ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে দেখো যে জাইলেম প্যারেনকাইমা এবং ফ্লোয়েমের ক্ষেত্রে ফ্লোয়েম প্যারেনকাইমা, এই দুটাই হচ্ছে লিভিং সেল, এবং জাইলেমের ক্ষেত্রে বাকি সবগুলো হচ্ছে ডেড সেল। তবে ফ্লোয়েমের ক্ষেত্রে যেটা আছে, ফ্লোয়েম প্যারেনকাইমা ছাড়াও কম্পানিয়ন সেলটাও হচ্ছে লিভিং, এবং সিপ টিউব এটাও হচ্ছে লিভিং। অর্থাৎ জাইলেমের একটা সেল শুধুমাত্র একটা মাত্র সেল, যেমন জাইলেম প্যারেন্ট ফাইবার যেটা বলা হচ্ছে, বা উড ফাইবার যাকে বলা হয়, সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমাটা লিভিং, আর বাকি তিনটা হচ্ছে নন লিভিং। তাহলে জাইলেম ইজ মেইনলি রেসপন্সিবল ফর দ্য কন্ডাক্টিং অফ ওয়াটার ফ্রম রুট টু upper part of the plant, and phloem is mainly responsible for conducting of food material produced by photosynthesis from leaf to other পার্টস অফ প্ল্যান্টের অন্যান্য পার্টে যে ফটোসিনথেসিসের মাধ্যমে খাবার বা নিউট্রিয়েন্ট যেটা তৈরি হয় সেটা বিভিন্ন পার্টে সরবরাহ করে থাকে। তাহলে আমরা এখন আসি যে স্ট্রাকচার অফ জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। তাহলে প্রথমেই আমরা সিকোয়েন্সিয়ালি জাইলেমের স্ট্রাকচারে আসি। জাইলেম ইজ মেইনলি কম্পোজড অফ 4 কম্পোনেন্ট, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম। তাহলে জাইলেম ইজ অ্যান ইফেক্টিভ মেকানিক্যাল টিস্যু। আমরা জানি যে এরা মেকানিক্যাল টিস্যু, মেকানিক্যাল সাপোর্ট দিয়ে থাকে প্ল্যান্টকে, শক্ত হতে সাহায্য করে, বিভিন্ন উন্ড বা আঘাত থেকে প্ল্যান্টকে রক্ষা করে থাকে। এই কারণে জাইলেমকে
উডও বলা হয়ে থাকে। স্পেশালি সেকেন্ডারি জাইলেম ইজ নোন অ্যাজ উড। আমরা জানি যে এটা পানি এবং অন্যান্য যে ডিজলভ মিনারেল থাকে, অর্থাৎ সয়েলে যেগুলো থাকে বিভিন্ন ধরনের মিনারেল, সেইগুলো কন্ডাকশনে সাহায্য করে থাকে। সো দিস আর দ্য ফোর কম্পোনেন্ট: ট্রাকিড, ট্রাকিয়া or vessel, xylem or wood parenchyma, xylem fiber or wood fiber. সো জাইলেম মিনস হচ্ছে উড। উডি প্ল্যান্টের ক্ষেত্রে জাইলেমটা একটা প্রমিনেন্ট ক্যারেক্টার। এখানে একটা জিনিস খেয়াল করো যে ট্রাকিড, অ্যানজিওস্পার্ম এবং জিমনোস্পার্ম, আমরা জানি যে নর্মালি উডি প্ল্যান্টগুলো হচ্ছে জিমনোস্পার্ম থেকে শুরু হয় উডি প্ল্যান্ট। এই উডি প্ল্যান্ট মিনস হচ্ছে সেখানে জাইলেম থাকবে, তবে জিমনোস্পার্মে এই ট্রাকিয়া বা ভেসেল এই অংশটা অ্যাবসেন্ট থাকে জিমনোস্পার্মের ক্ষেত্রে। অ্যানজিওস্পার্মের ক্ষেত্রে সবগুলো কম্পোনেন্টই থাকে। ট্রাকিড, তাহলে শুরুতেই বলা হয়েছে যে ট্রাকিড ইজ এ ডেড সেল। তাহলে ট্রাকিডস আর ইলংগেটেড টিউব লাইক সেল। ট্রাকিড গুলো নরমালি ইলংগেটেড হয়ে থাকে এবং তারা টিউব লাইক স্ট্রাকচার হয়ে থাকে, and very similar to the fiber cell like as xylem fiber or phloem fiber, ফাইবারের মতোই হয়ে থাকে, তবে এদের যে এন্ডটা, যেটা আর কি প্রান্তটা, সেটা কিন্তু ট্যাপারিং টাইপের হয়ে থাকে আর কি, কিছুটা গোলাকার হয়ে থাকে, ভোঁতা টাইপের। আর যেটা ফাইবার, রাইট সাইডে যে পিকচারটা দেওয়া আছে স্লাইডে, তাদের যে টিপটা এটা পয়েন্টেড ধরনের হয়ে থাকে, সুচালো ধরনের হয়ে থাকে। The end of the trachea are tapering, but end of the sclerenchyma are pointed. এই কারণে এটা কম্পারেটিভ ছবি এখানে রাখা হয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে বলা হচ্ছে the tube cells are joined end to end forming passes for the conduction। তাহলে এখানে বলা হচ্ছে যে এখানে যে টিউবগুলো থাকে, সেই টিউবগুলো এই ছবিতে তোমরা খেয়াল করো যে এটা হচ্ছে একটা ট্রাকিড সেল, আর একটা ট্রাকিড সেল এইভাবে একটা টিউবের মতো তারা কানেক্টেড থাকে। The connected end to end forming passes for the conduction, একটার উপরে আরেকটা থাকে। The trachea cell are hard, তারা নরমালি শক্ত ধরনের হয়ে থাকে because of having thick and lignified cell wall। তাদের এই ফাইবারের মতোই তাদের সেল ওয়ালটা অনেক বেশি পুরু হয়ে থাকে, এবং সেল ওয়ালের আমরা যে জানি যে প্রাইমারি সেল ওয়াল যেটা সেলুলোজ দ্বারা গঠিত, তার বাইরেও এক্সট্রা হিসেবে লিগনিন জমা হয়ে থাকে। এই কারণে সেল ওয়ালটা অনেক বেশি শক্ত এবং অনেক বেশি পুরু ধরনের হয়ে থাকে। এই ট্রাকিড গুলো তাদের বিভিন্ন ধরনের আবার থিকেনিং হয়ে থাকে। তাহলে এই যে লিগনিনটা জমা হয়, সেই লিগনিনটা কিভাবে জমা হয়? সেই লিগনিনটা যে ওরিয়েন্টেশন দেখতে পাওয়া যায়, সেটার উপর ভিত্তি করে তাদের স্পাইরাল ওরিয়েন্টেশন হতে পারে, পিটেড আর বর্ডার্ড পিটেড ওরিয়েন্টেশন হতে পারে। স্পাইরাল ওরিয়েন্টেশনটা দেখতে পাওয়া যায় টেরিডোফাইটার ক্ষেত্রে, আর বর্ডার পিটেডটা দেখতে পাওয়া যায় জিমনোস্পার্মের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর তাদের মাঝে কি থাকে, যে একটা লুমেন থাকে, এখানে মাঝে একটা হলো স্পেস থাকে, সেই স্পেসটাকে বলা হয়ে থাকে লুমেন হয়ে থাকে। যেহেতু প্রোটোপ্লাস্টটাই মেইনলি এক সময় সেটা যখন ড্রাই হয়ে যায় সেটা লুমেনে পরিণত হয়ে যায়, অর্থাৎ সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাস্টের যেটা পার্ট। এই কারণে due to the loss of protoplasm at the maturity they become dead। যখন ম্যাচিউরড হতে থাকে তখন তারা ডেড হয়ে যায়, অর্থাৎ যখন শুরু হয় সেলটা তখন তারা লিভিং থাকে, কিন্তু অ্যাকচুয়ালি যখন ম্যাচিউরড হয় তখন থেকে এটাকে কাউন্ট করা হয়ে থাকে। এই কারণে ডেড সেল হিসেবে এখানে উল্লেখ করা। ডিস্ট্রিবিউশন, নর্মালি তারা কোথায় থাকে? আমরা জানি যে জিমনোস্পার্ম, অ্যানজিওস্পার্ম সব জায়গাতেই তারা নর্মালি এদেরকে দেখতে পাওয়া যায়, তবে কিছু কিছু টেরিডোফাইটেও এদেরকে দেখতে পাওয়া যায়। Function. Function, it provides the mechanical support because due to the thickening of the cell wall thickening এর কারণে mechanical support দিতে পারে। Conduct water and dissolve nutrient from root to leaves because of their tube-like structure, and they form the passes for conduction.
এন্ড টু এন্ড, এই কারণে তারা কন্ডাক্ট করতে পারে। ওয়াটার মুভস ফ্রম সেল টু সেল থ্রু দিস সাইড ওয়াল, তাদের যে সাইড ওয়াল একটার উপর আরেকটা যেটা টিউবের মতো তৈরি করে, সেই সাইড ওয়ালের মাধ্যমে তারা কন্ডাক্ট করে থাকে। দিস ইজ ট্রাকিড সেল অ্যান্ড these are the thickening bordered pit you can see here. So this one is also you can see trachea or vessel। আগের চিত্রে তোমরা আগে ছবিটা দেখে নাও, এটার স্ট্রাকচার ভেসেল সেলগুলো নর্মালি কি হয়ে থাকে, টিউব লাইক স্ট্রাকচার হয়ে থাকে, ইলংগেটেড, এবং এদের যে প্রান্তটা থাকে বর্ডার পিট দেখতে পাওয়া যায়, এবং প্রান্তগুলো কি থাকে, পোরাস থাকে আর কি, এবং একটার সাথে আরেকটা তারা কি ওয়ান এন্ড কানেক্টেড টু অ্যানাদার এন্ড অফ দ্য আদার সেল, আরেকটা টিউবের সাথে তারা সংযুক্ত হয়ে থাকে। অর্থাৎ তোমরা গ্রামে অনেক সময় টিউবওয়েল বসাতে হয়তো দেখেছো আর কি, সেখানে কি হয়, একটা পাইপের সাথে আরেকটা পাইপ জোড়া দিয়ে কি হয়, অনেক লম্বা একটা পাইপ তৈরি হয়, তাই না, এবং সেটা মাটির নিচে যায়, সেই পাইপের মাধ্যমে উপরে পানি আসে। তাহলে এই যে প্ল্যান্ট রুট থেকে প্ল্যান্টের যতটুকু লম্বা হবে ততটুকু প্রত্যেক বছর যে পরিমাণ সেল তৈরি হবে, ওপরের সেল এইভাবে যুক্ত হতে থাকবে এবং পাইপের মতো হতে থাকবে। অর্থাৎ প্ল্যান্টের রুট থেকে শুরু করে লিপ পর্যন্ত এইভাবে এই ভেসেলের একটা পাইপ লাইন তৈরি হয়ে যায়, যেটার মাধ্যমে রুট থেকে লিপ পর্যন্ত পানি পরিবাহিত হয়ে থাকে। Trachea or vessel, this is also another kind of dead cell, and this is especially present in case of angiosperm and absent in case of gymnosperm, except some gymnosperm like Nitum, advanced gymnosperm. Generally the cells are thick, short and cylindrical, অর্থাৎ টিউব লাইক যে সেলটা শর্ট হয়ে থাকে কম্পেয়ার্ড টু দ্য ট্রাকিড সেল, ট্রাকিড সেলের তুলনায় একটু শর্ট হয়ে থাকে, এর বাইরেও থিকেনিং হয়ে থাকে, লিগনিন জমা হয়ে থাকে। তাহলে দ্য অবলিক সেল ওয়াল বিটুইন দ্য অ্যাডজাসেন্ট ভেসেল মেম্বার্স বিকাম পার্শিয়ালি আর কমপ্লিটলি পারফোরেটেড, অর্থাৎ তারা পার্শিয়ালি এবং কমপ্লিটলি ছিদ্রযুক্ত হয়ে থাকে আর কি, যখন একটা সেল আরেকটা সেলের উপরে কানেক্টেড হয়ে থাকে তখন সেই কানেকটিভ পার্টে এদের ছিদ্র থাকে, এবং সেটার মাধ্যমে মেইনলি পানি এবং অন্যান্য যে সল্ট গুলো আছে সেগুলো পরিবাহিত হয়ে থাকে। দ্য ওয়াল অফ দ্য ট্রাকিয়া ইজ কনসিডারেবলি থিকেন্ড অ্যান্ড লিগনিফাইড। দ্য সেলস আর অ্যারেঞ্জ ইন লঙ্গিটিউডিনাল সিরিজ, যেহেতু আগেই বলা হলো যে টিউবওয়েলের একটা উদাহরণ দেওয়া হলো যে একটার উপর আরেকটা টিউবওয়েলের যে পাইপগুলো জোড়া দিয়ে দিয়ে মাটি থেকে নিচ পর্যন্ত যায়, সেইভাবে লঙ্গিটিউডিনাল সিরিজে তারা জয়েনিং এন্ড টু এন্ড ফর্মিং এ ভ্যাকিউম পাইপ, তারা একটা ভ্যাকিউম পাইপের মতো তৈরি করে থাকে। অ্যাট ম্যাচুরিটি দেয়ার ইজ নো প্রোটোপ্লাস্ট, দ্যাটস ওয়াই দে আর ডেড। দেয়ার ওয়াল আর লিগনিফাইড অ্যান্ড ভ্যারিয়াসলি পিটেড, তাদের ওয়ালেও আবার লিগনিফিকেশন দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের পিটেড হয়ে থাকে। দ্য জাইলেম উইথ বিগ পোর ইজ নোন অ্যাজ মেটাজাইলেম, অর্থাৎ পাইপের যেখানে আর কি রেডিয়াসটা বেশি হবে, ম্যাচিউরিটিতে যত বেশি ম্যাচিউরড হবে সেখানে আর কি মেটাজাইলেম দেখতে পাওয়া যায়। আর যদি পোরোসিটি যদি ছোট হয়ে থাকে ডায়ামিটার, তাহলে তাদেরকে বলা হয়ে থাকে প্রোটোজাইলেম। তাহলে মেটাজাইলেমের ক্ষেত্রে তাদের থিকেনিংটা হয়ে থাকে রেটিকুলেট, স্ক্যালারিফর্ম অ্যান্ড পিটেড। দ্য ভেসেল উইথ থিন পোর, অর্থাৎ যেখানে পোরোসিটিটা ন্যারো হয়ে থাকে, ইজ নোন অ্যাজ প্রোটোজাইলেম। দেয়ার ওয়াল আর অ্যানুলার অর স্পাইরাল, তাদের অ্যানুলার অথবা স্পাইরাল জাতীয় পোরোসিটি দেখতে পাওয়া যায়। Distribution generally found in angiosperm. In matured stage, vessels are absent in some families of angiosperm. কিছু কিছু অ্যাঞ্জিওস্পার্মে তাদেরকে দেখতে পাওয়া যায় না, যেমন উইন্টারেসি, টেট্রাসেন্ট্রেসি এই জাতীয়। আবার টেইডোফাইটের ক্ষেত্রেও এদেরকে নরমালি টেইডোফাইট এবং জিমনোস্পার্মে দেখতে পাওয়া যায় না।
যেমন জিমনোস্পার্মের উদাহরণ হচ্ছে নিটাম আর টেরিডোফাইটে সেলাজিনেলাতে দেখতে পাওয়া যায়। ফাংশনটা কি হবে? এটা হচ্ছে মেইন কন্ডাক্টিং পার্ট অফ ওয়াটার। পানি যে পরিবাহিত হয় তার মেইন পার্টটাই হচ্ছে এই জাইলেম, যে ভেসেলটা। তাহলে এই যে দেখো এখানে এইটুকু একটা হচ্ছে তাহলে এটা হলো সেল নাম্বার 1, এর সাথে ইলংগেটেড আরেকটা সেল কানেক্টেড হয়ে গেল। এই যে কানেক্টিং পার্ট, এই কানেক্টিং পার্টে কি দেখো এইরকম পারফোরেশন দেখতে পাওয়া যায়। তাহলে এই যে একটার উপর আরেকটা যখন কানেক্টেড হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ইলংগেটেড পাইপ লাইক স্ট্রাকচার তৈরি হয়ে যায়। এই পাইপের মাধ্যমে সেখানে পানিটা পরিবাহিত হয়ে থাকে। এখানে তাদের বিভিন্ন ধরনের থিকেনিং এখানে দেওয়া আছে ভেসেলের। রিং এর মতো যখন তাদের থিকেনিংটা দেখতে পাওয়া যায়, অর্থাৎ লিগনিনটা যখন রিং এর মতো জমা হয়ে থাকে তাদের সেল ওয়ালে, সেটা হচ্ছে অ্যানিউলার থিকেনিং। আবার যখন কুণ্ডলিত আকারে যায় তখন তাদেরকে বলা হচ্ছে স্পাইরাল। আবার রেটিকুলের যখন নেটের মতো দেখতে পাওয়া যায় তখন সেটাকে বলা হচ্ছে রেটিকুলের। এখানে তিনটা সেল পাশাপাশি দেওয়া আছে, যেমন এটা হচ্ছে ট্রাকিড সেল, elongated with thick cell wall. You can see trachea, comparatively shorter as compared to trachea cell, and tube-like cell with perforation at the end of the cell. আর আরেকটা আছে যে হাইলি ইলংগেটেড, যেটা সেটা হচ্ছে জাইলেম ফাইবার উইথ পয়েন্টেড এন্ড। তাদের এন্ডটা পয়েন্টেড ধরনের হয়ে থাকে। Xylem or wood parenchyma. Wood parenchyma cells are associated with xylem is, তাহলে যে প্যারেনকাইমা সেলগুলো জাইলেমের সাথে সংযুক্ত থাকে তাদেরকে বলা হয়ে থাকে জাইলেম প্যারেনকাইমা। দে আর অনলি দ্য লিভিং সেলস ইন জাইলেম টিস্যু। জাইলেম টিস্যুতে শুধুমাত্র তারাই লিভিং থাকে। তাহলে সেকেন্ডারি জাইলেম কন্টেন দ্য রেডিয়ালি ওরিয়েন্টেড প্যারেনকাইমা সেলস হুইচ আর known as জাইলেম রে। অর্থাৎ জাইলেম পার্টে যে প্যারেনকাইমা সেলগুলো দেখতে পাওয়া যায় তাদেরকে জাইলেম রে বলা হয়। আর ফ্লোয়েম পার্টে যে প্যারেনকাইমা সেলগুলো দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হয়ে থাকে ফ্লোয়েম রে। আমরা জানি যে একটা উডের যদি স্টেমকে যদি কাটা হয় তাহলে তাদের মাঝে এই অংশ থাকে, তারপরে তাদের প্রত্যেক বছরে এরকম থিকেনিং হতে থাকে, এইভাবে থিকেনিং হতে থাকে। তাহলে এই মাঝের অংশ, যে অংশটা আছে, এই অংশে থাকে নরমালি প্রাইমারি কি প্রাইমারি জাইলেম টিস্যু থেকে থাকে নরমালি অংশে। আর এর বাইরে যেটা আছে এই অংশটা হচ্ছে ক্যাম্বিয়াম রিং। এই ক্যাম্বিয়াম রিং এর ভিতর দিকে তৈরি হয়ে থাকে প্রাইমারি জাইলেম এবং বাইরের দিকে তৈরি হয়ে থাকে সেকেন্ডারি জাইলেম। তাহলে এর বাইরের দিকে যেটা বছরে বছরে তৈরি হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম। এইভাবে সেকেন্ডারি জাইলেম, অর্থাৎ এটাকে কখনো কখনো কি বলা হয় বর্ষ বলয় বা অ্যানুয়াল রিং বলা হয়ে থাকে। কিন্তু পুরোটা তাদের যে রেডিয়াস জুড়ে এই সেকেন্ডারি জাইলেম তৈরি হয় না, কিছু কিছু জায়গায় কি করে এই ক্যাম্বিয়াম রিং থেকে তারা এইভাবে অংশটা প্যারেনকাইমা সেল তৈরি করে থাকে ইন প্লেস অফ সেকেন্ডারি জাইলেম। সেকেন্ডারি জাইলেমের পরিবর্তে তারা কি করে থাকে এই প্যারেনকাইমা সেল তৈরি করে থাকে। এদেরকেই বলা হচ্ছে তোমার রে, এদেরকেই বলা হচ্ছে রে সেল, জাইলেম রে।
তাহলে এই জাইলেম পার্টে যেটা থাকবে সেটাকে জাইলেম রে, আর যদি ফ্লোয়েম পার্টে থাকে তখন সেটাকে বলা হচ্ছে ফ্লোয়েম রে। জাইলেম ফাইবার, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্ক্লেনকাইমা সেল প্রেজেন্ট ইন দ্য জাইলেম পার্ট। জাইলেম পার্টে যে স্ক্লেনকাইমা সেল থাকে তাদেরকে বলা হয়ে থাকে জাইলেম ফাইবার বলা হয়ে থাকে। আমরা জানি যে জাইলেমকে উড বলা হয়ে থাকে, এই কারণে এটাকে উড ফাইবারও নাম দেওয়া হয়ে থাকে। তাহলে এর স্ট্রাকচার হবে ভেরি সিমিলার টু দ্য স্ক্লেনকাইমা সেল, স্ক্লেনকাইমা ফাইবার। স্ক্লেনকাইমা ফাইবার আমরা জানি যে ইলংগেটেড সেল উইথ পয়েন্টেড এন্ড, তাদের এন্ডটা অনেক বেশি পয়েন্টেড বা সূচালো ধরনের হয়ে থাকে, থিক সেল ওয়াল হয়ে থাকে, এবং এদের মাঝে একটা ন্যারো একটা ক্যাভিটি থাকে যেটাকে বলা হয়ে থাকে লুমেন। তাহলে এই অংশটা হচ্ছে লুমেন, এই অংশটা হচ্ছে সেল ওয়াল, আর এই অংশটা হচ্ছে এন্ড, এবং সেটা হচ্ছে ধারালো ধরনের হয়ে থাকে। আর এই লুমেন অংশতে দেখা যায় কি যে এদের কোনো যে প্রোটোপ্লাস্টটা ছিল সেই প্রোটোপ্লাস্টটা এখানে ড্রাই হয়ে গিয়ে লুমেন তৈরি হয়ে গেছে। তাহলে দেখো যে ইন জিমনোস্পার্ম দ্য ন্যারো লুমেন and quite thick wall tracheids of the late wood are regarded as fiber tracheids. They are found in woody area of the plant. অবশ্যই প্ল্যান্টের উডি এরিয়াতে এরা দেখতে পাওয়া যাবে, আর এদের কারণেই প্ল্যান্টের যে টাফনেস বলা হয় কাঠের, স্ট্রেংথ সবকিছু বৃদ্ধি পায় ইন বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দিস ফাইবার ট্রাকিড অর জাইলেম ফাইবার। So there are some differences between the trachid and vessel. আমরা জানি যে ট্রাকিডটা হচ্ছে elongated cell আর ভেসেলটা হচ্ছে comparatively shorter ধরনের হয়ে থাকে, long cell with overlapping end, short cell arranged in row forming the large tube, আর small inner diameter and thicker cell wall. তাহলে তাদের যে লুমেন যেটা আছে সেটার ডায়ামিটারটা স্মল হয়ে থাকে, ছোট হয়ে থাকে, সেল ওয়ালটা বেশি পুরু হয়ে থাকে, আর লার্জ ইনার ডায়ামিটার এন্ড থিনার সেল ওয়াল। তাহলে এটার সেল ওয়ালও থিক বাট লেস থিকার দ্যান ট্রাকিড। ভেসেলের সেল ওয়ালটা ট্রাকিডের থেকে লেস থিকার হয়ে থাকে। তাহলে লার্জ এন্ড লেস অ্যাবান্ডেন্ট পিত থাকে, এখানে স্মল এবং অ্যাবান্ডেন্ট পিতের সংখ্যা বেশি থাকে কিন্তু সেটার সাইজ ছোট হয়ে থাকে। আর ট্রাকিডের ক্ষেত্রে পারফোরেশন প্লেটটা থাকে না, তাদের একটা কন্টিনিউয়াস একটা পাইপের মতো তৈরি হয়ে থাকে। এদের ক্ষেত্রে পারফোরেটেড প্লেট থাকে যেটার মাধ্যমে আর কি ওয়াটার ফ্লোটা মেইনটেইন হয়ে থাকে। এটার মাধ্যমে ওয়াটার কন্ডাকশনটা তুলনামূলকভাবে কম হয়ে থাকে। আমরা জানি যে ভেসেল ইজ দ্য মেইন পার্ট ফর দ্য ওয়াটার কন্ডাকশন, সো দ্যাটস ওয়াই হায়ার efficiency in water conduction is found in case of vessel. Function. These are the common function of the xylem tissue. The trachea of the xylem tissue gives the mechanical support and strength to the woody plant. Trachea also conduct dissolved nutrient and water from roots and leaves. The vessel is the main part responsible for the conduction of water and other nutrients from root to other parts of the plants. Xylem fiber provide the mechanical strength to that part of the plant and structural support to the plant, and parenchyma maintain the reserve and conduction of food when necessary for the plant. প্ল্যান্টে যখন প্রয়োজন হয় তারা ফুডটাকে রিজার্ভ করে রাখে, আবার কখনো কখনো সেটাকে অন্যান্য অংশে সেটা সরবরাহ করে থাকে। So now on phloem tissue. Phloem tissue is formed by the four component, for example sieve tube,
কম্পানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এদের মধ্যে আমরা জানি যে শুধুমাত্র ফ্লোয়েম ফাইবারটা হচ্ছে ডেড সেল, আর বাকি সবগুলো হচ্ছে লিভিং। আর ফ্লোয়েমে চারটার যে কম্পোনেন্ট আছে তারা নর্মালি এইভাবে অ্যারেঞ্জে থাকে, পাশাপাশি থাকে। আমরা জানি যে যে হলো যে অংশটা, সেটাকে বলা হচ্ছে সিপ টিউব বলা হয়। টিউবের মতো একটা অংশ, ফাঁকা যে অংশটা, সিপ টিউব থাকে। এই সিপ টিউবের সাথে কি থাকে, যে কম্পানিয়ন সেল থেকে থাকে সিপ টিউবের সাথে কম্পানিয়ন সেল। কারণ সিপ টিউব যেহেতু ফাঁকা, তার কোনো নির্দিষ্ট কোনো নিউক্লিয়াস নেই, এই কারণে সিপ টিউবের যে অ্যাক্টিভিটিস সেটা মেইনটেইন করে থাকে কম্পানিয়ন সেল এর যে নিউক্লিয়াসটা আছে সিপ টিউবের সাথে থেকে মেইনটেইন করে থাকে। আর কম্পানিয়ন সেলের সাথে আমরা জানি যে কিছুটা ইলংগেটেড আইসোডায়ামেট্রিক ধরনের যে সেলটা আছে, তারা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা জাতীয় সেল থাকে। এদের ডেন্স সাইটোপ্লাজম এবং কনসপিকুয়াস নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। আর এখানে যে সিপ টিউব দেখতে পাওয়া যাচ্ছে, সিপ টিউব গুলো আগের জাইলেমের ক্ষেত্রে যে ভেসেল গুলো একটার উপর আরেকটা জয়েন্ট হতো, জয়েন্ট হয়ে একটা পাইপের মতো তৈরি করতো, এখানে সিপ টিউবটা সেইভাবে একটা এন্ডের সাথে আরেকটা সিপ টিউবের এন্ড কানেক্টেড হয়ে একটা লং টিউবুলার একটা স্ট্রাকচার তৈরি করে, যেটার মাধ্যমে খাবারগুলো পরিবাহিত হয়ে থাকে। আর এই সিপ টিউবের পাশে একটা ফাইব্রাস স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, এই পাশে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এখন আমরা আসি যে ডেসক্রিপশনে আসি। সিপ টিউব, দিস আর ইলংগেটেড হলো সেল, যেহেতু আগের ইমেজে তোমাদের দেখানো হলো যে হলো সেল, দেয়ার সেল ওয়াল ইজ লিগনিফাইড, অবশ্যই লিগনিফাইড, একটা এন্ডের সাথে আরেকটা এন্ডের সাথে কানেক্টেড হয়ে থাকে ইন এ লংগিটিউডিনাল সিরিজ টু ফর্ম এ লং পাইপ। তাহলে ভেরি সিমিলার টু দা জাইলেম ভেসেল, জাইলেম ভেসেলের মতো তারা একটা লম্বা পাইপের মতো তৈরি করে থাকে। দ্য পার্টিশন ওয়াল বিটুইন দ্য সেলস আর পারফোরেটেড, দিস পারফোরেটেড সেল ওয়াল ইজ নোন অ্যাজ সিপ প্লেট। তাহলে এই পারফোরেটেড যে সেল ওয়ালটা থাকে, অর্থাৎ এটা দ্বারা দুইটা সিপ টিউবকে আলাদা করে রাখে, এটাকে বলা হচ্ছে সিপ প্লেট। দ্য প্রোটোপ্লাজম সেলস মেইনটেইন কমিউনিকেশন থ্রু দিস এর মাধ্যমে তাদের প্রোটোপ্লাজম গুলো কানেক্টেড থাকে। ইন ম্যাচিউর সিপ সেল দেয়ার ইজ নো নিউক্লিয়াস, সিপ সেলের ক্ষেত্রে কোনো নিউক্লিয়াস থাকে না। তবে সিপ সেলের যে সিপ প্লেটটা আছে, এখানে সিজনাল চেঞ্জের সাথে সাথে কিছুটা তাদের ফাংশনাল চেঞ্জ হয়ে থাকে, বিকজ অফ দ্য ডিপোজিশন অফ সাম ক্যালোস অন দ্য সিপ প্লেট। তাহলে ইন উইন্টার, এখানে দেখো যে ইন উইন্টার এ টাইপ অফ ম্যাটেরিয়াল কল্ড ক্যালোস, ওয়ান কাইন্ড অফ, আমরা জানি যে পলিস্যাকারাইড, এইগুলো ডিপোজিটেড হয়ে থাকে এই সিপ প্লেটের উপরে। যখন ডিপোজিটেড হয়ে যায় তাহলে তাদের পোরোসিটি কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। দ্যাটস ওয়াই ট্রান্সপোর্টেশন অফ ফুড ম্যাটেরিয়াল ইজ রিডিউসড, এই কারণে রিডিউসড হয়ে যায়। এই কারণে দেখবে যে শীতকালে গাছের বৃদ্ধি অনেক কম হয়ে থাকে। আবার যখন গ্রীষ্মকালে আসে তাহলে এই অর্থাৎ যে চুলের জন্য মেইনলি নারিকেল তেলটা ইউজ করা হয়ে থাকে, তাই না? শীতকালে দেখবে যে নারিকেল তেলটা টেম্পারেচার যখন বিলো 20 নিচে আসে, বিলো 20, তখন নারিকেল তেলটা কি হয়ে যায়, জমাটবদ্ধ হয়। কিন্তু আবার যখন টেম্পারেচার অ্যাবাভ 20 নিয়ে আসা হয়, অ্যারাউন্ড 25 বা 30, তাহলে তেলটা আবার কি লিকুইড ফর্মে আসে। তাহলে এই ক্যালোসটা হচ্ছে এই জাতীয়, যখন শীতকাল আসে টেম্পারেচার যখন কমে যায়, তখন এটা এই পোর যেটা আছে সিপ প্লেটের, সেই পোরগুলোকে বন্ধ করে দেয়, এই কারণে খাবারগুলো পরিবাহিত হয় না এবং প্ল্যান্টের গ্রোথে সেটা ইফেক্ট ফেলে। ফাংশন, দ্য মেইন ফাংশন,
তাহলে এখানে মেইন ট্রান্সপোর্টিং পার্টটা হবে শিপ টিউব ফ্লোয়েমের ক্ষেত্রে, আর জাইলেমের ক্ষেত্রে মেইন ট্রান্সপোর্টেশনের পার্টটা ছিল জাইলেম ভেসেল। সো দ্য মেইন ফাংশন ইজ টু ট্রান্সপোর্ট দ্য প্রিপেয়ার্ড ফুড ফ্রম গ্রিন পার্ট, অর্থাৎ যেহেতু ফটোসিনথেসিস হয় গ্রিন পার্টে, সেখানে খাবার যেগুলো তৈরি হয় সেটা অন্যান্য পার্টে নিয়ে যায় টু other living parts of plant. The food materials are transported through this sip plate. এই sip plate এর মাধ্যমে খাবারগুলো পরিবাহিত হয়। Now on companion cell, adjacent cell of the sip plate. sip plate এর সাথে যে adjacent cell গুলো থাকে, these are the parenchyma type of cell associated with sip tube, so they are known as companion cell. অর্থাৎ যেখানে সিপ টিউব থাকবে সেখানেই কম্পানিয়ন সেল থাকবে, এই কারণে নামটা হয়ে গেছে কম্পানিয়ন সেল। দিস আর ইলংগেটেড থিন সেল ওয়াল উইথ সেল ওয়াল। তাহলে এই সেলগুলো কিছুটা ন্যারো ধরনের হয়ে থাকে এবং ইলংগেটেড হয়ে থাকে, এবং এখানে সেল ওয়ালটা থিন হয়ে থাকে বিকজ অফ দ্য প্যারেনকাইমাটাস সেল। দে কিপ দ্য কানেকশন থ্রু দ্য পোর, অর্থাৎ তারা দুইটা যে সেল থাকে সেই সেলের মাধ্যমে তারা কানেকশনটা মেইনটেইন করে থাকে। এখানে যে ডিভাইডিং যেটা আছে তারা কানেক্টেড হয়ে থাকে। The nucleus of the companion cell partially regulate the function of the sip tube. তারা sip tube এর ফাংশনটাকে রেগুলেট করে থাকে। Occurrence কোথায় দেখতে পাওয়া যায় ডিস্ট্রিবিউশন? They are generally found in angiosperm. Companion cells are absent in জিমনোস্পার্ম। জিমনোস্পার্মের ক্ষেত্রে এই কম্পানিয়ন সেলটা অ্যাবসেন্ট। Function: the main function of companion cell is to help the sip tube in transportation of food material. অর্থাৎ ফুড ম্যাটেরিয়ালটা কখন ট্রান্সপোর্টেশন হবে বা কিভাবে হবে, এইগুলো এই কম্পানিয়ন সেলের নিউক্লিয়াসটা মেইনটেইন করে থাকে থ্রু দ্য সিপ টিউবের মাধ্যমে। ফ্লোয়েম প্যারেনকাইমা। এই ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে, দিস আর বেসিক্যালি প্যারেনকাইমা লোকেটেড ইন দ্য ফ্লোয়েম পার্ট। আমরা জানি যে প্ল্যান্টের যখন সেকেন্ডারি গ্রোথ হয়ে থাকে তখন তাদের বাইরের দিকে ফ্লেম তৈরি করে থাকে এবং ভিতরের দিকে তৈরি করে থাকে জাইলেম। ভিতরের দিকে যে জাইলেম তৈরি হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি জাইলেম, এবং একদম তাদের মাঝে যেটা থাকে সেটাকে বলা হয় প্রাইমারি জাইলেম। আর বাইরের দিকে ফ্লোয়েম তৈরি হতে থাকে, সেটা সেকেন্ডারি ফ্লোয়েম। অর্থাৎ আমরা যদি আবার একটু দেখি, এটা ধরলাম যে প্ল্যান্টের প্রাইমারি অবস্থা এখানে ছিল। এটা হচ্ছে প্ল্যান্টের, যদি আমরা দেখি যে ক্যাম্বিয়াম রিং, তাহলে ক্যাম্বিয়াম রিং এর ভেতর দিকে নরমালি এইভাবে থাকে, জাইলেম থাকে, এবং বাইরের দিকে থাকে এইভাবে ফ্লেম থাকে সেম অবস্থায়। তাহলে তখন যখন গ্রোথটা বাড়বে তাহলে ক্যাম্বিয়াম রিংটা কি হবে, বাইরের দিকে সরে আসবে, এবং ভিতরের দিকে তখন তারা এই ছোট যে পিট অংশ আছে এটা ছাড়া বাকি অংশগুলো তৈরি হবে, সেকেন্ডারি জাইলেম তৈরি হবে। আর বাইরে বাকি অংশগুলো, 1 মিনিট। আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার আমি এখন ক্লাস নিচ্ছি, তো আপনাকে ক্লাস শেষ হলে ফোন দিচ্ছি। জি স্যার, ওকে স্যার, জি, আসসালামু আলাইকুম স্যার। সরি। তাহলে এখানে দেখো যে বাইরের দিকে যেটা তৈরি হবে সেটা হবে ফ্লেম। এই গুলো হচ্ছে, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। সম্ভবত আগের চিত্রে আমি মনে হয় একটু ভুল দেখাচ্ছিলাম তোমাদের। এই যে ক্যাম্বিয়াম রিং যেটা থাকবে, সিআর বলা হয়,
এই ক্যাম্বিয়াম রিং এর বাইরে তৈরি হবে তোমার ফ্লোয়েম, এই বাইরের দিকে। আমি সম্ভবত আগের চিত্রের বোধহয় জাইলেম দেখাইছিলাম, তাই না? যদি ওটা দেখায় থাকে ওটা ভুল। এই ভিতরে হবে তোমার জাইলেম, আর এই বাইরের পার্টগুলো হবে ফ্লোয়েম। তাহলে এই ফ্লোয়েমে যেগুলো তৈরি হবে প্যারেনকাইমাটা, সেটাই হবে তোমার এই ফ্লোয়েম প্যারেনকাইমা, এবং তারা যেটা তৈরি করে সেটাকে বলা হয় ফ্লোয়েম রে বলা হয়ে থাকে। তাহলে এই জিনিসগুলো একটু তোমাদের খাতায় এইভাবে উল্লেখ করে দিতে হবে, বুঝছো, যখন পরীক্ষায় আসবে। এখন আসি ফ্লেম ফাইবার। ফ্লেম ফাইবার, এটাকে অনেক সময় বাস্ট ফাইবারও বলা হয়ে থাকে, ফ্লেম ফাইবারকে, কারণ এটা থ্রেড লাইক যে স্ট্রাকচার তৈরি করে থাকে, সুতার মতো আর কি। যে তোমরা পাটের দড়ি তো দেখছো, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বাস্ট ফাইবার। এবং এটা নর্মালি কোথা থেকে তৈরি হয়ে থাকে আমরা জানি, যে বাইরে যে বাকল থাকে বা বার্ক, তার নিচের অংশটা এটা হয়ে থাকে আর কি, বাকলের অংশ থেকে বা তার অ্যাডজাসেন্ট অংশ থেকে তৈরি হয়ে থাকে। তাহলে এর স্ট্রাকচার কি হবে? ফ্লোয়েম ফাইবারও হয়ে থাকবে ভেরি সিমিলার টু দা জাইলেম ফাইবার, জাইলেম ফাইবারের মতো এটা সিমিলার হয়ে থাকবে। তাহলে এইগুলো এখানে ফিগার দেওয়া আছে, আগে তোমাদের দেখানো হয়েছে। তাহলে আর ফাংশন অফ দ্য ফ্লেম টিস্যুতে এখন আসি। দ্য ফাংশন অফ ফ্লেম টিস্যু আর অ্যাজ ফলোস। তাহলে এদের মেইন ফাংশনটা হবে কার সিপ টিউবে, তাই না? সিপ টিউব মেইনলি কি করে থাকবে, যে তাদের খাবারটা গ্রিন পার্ট থেকে অন্যান্য অংশে তারা পরিবাহিত করে থাকবে। আর ফ্লেম প্যারেনকামা ভেরি সিমিলার উইথ দি জাইলেম প্যারেনকামা। জাইলেম প্যারেনকামা যেমন কি করে, রিজার্ভ ফুড অ্যান্ড হেল্প ট্রান্সপোর্টেশন অ্যাজ নেসেসারি ফর দ্য প্ল্যান্ট, প্ল্যান্টের প্রয়োজন অনুযায়ী তারা সেটা ট্রান্সপোর্ট করে থাকে। ফ্লেম ফাইবার, ফ্লেম ফাইবারটা মেকানিক্যাল সাপোর্ট দিয়ে থাকে জাইলেম ফাইবারের মতোই। তাহলে ফ্লেমের মেইন কাজটা হচ্ছে রেসপন্সিবল ফর দ্য ট্রান্সলোকেশন অফ দ্য ফুড ইন প্ল্যান্টস। সো there are some differences of simple and complex tissue. আমরা সিম্পল টিস্যু পড়লাম, কমপ্লেক্স টিস্যু পড়লাম। তাহলে এখন আমরা একটু দেখি যে তাদের মধ্যে ডিফারেন্সটা কি আছে। আমরা দেখি যে সিম্পল টিস্যুগুলো মেইনলি হচ্ছে কম্পোস্ট অফ ওয়ান টাইপ অফ সেল, এক ধরনের সেল দ্বারাই গঠিত হয়ে থাকে। আর কমপ্লেক্স টিস্যু হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সেল। যেমন আমরা দেখলাম যে জাইলেমের ক্ষেত্রে 4 ধরনের সেল, ফ্লোয়েমের ক্ষেত্রে 4 ধরনের সেল, কিন্তু সিম্পল টিস্যুতে যেমন প্যারেনকাইমা মিন্স প্যারেনকাইমা সেল দ্বারাই গঠিত, স্ক্লেরেনকাইমা টিস্যু মিন্স স্ক্লেরেনকাইমা সেল দ্বারাই গঠিত। আর অরিজিন বা স্ট্রাকচার বা ফাংশনালি সিম্পল টিস্যুগুলো কি হয়ে থাকে, সেম টাইপের হয়ে থাকে, কিন্তু এদের ফাংশন, অরিজিন, ফাংশনগুলো ভিন্ন ধরনের হয়ে থাকে। টাইপসটা হয়ে থাকে নরমালি আমরা জানি যে সিম্পল টিস্যু 3 ধরনের, আর কমপ্লেক্স টিস্যু 2 ধরনের হয়ে থাকে, জাইলেম এন্ড ফ্লোয়েম। এদের ভাস্কুলার বান্ডল গঠনে কোনো অংশগ্রহণ করে না সিম্পল টিস্যু। আমরা জানি যে ভাস্কুলার বান্ডলের মেইন যে কম্পোনেন্ট সেটাই হচ্ছে জাইলেম এন্ড ফ্লোয়েম। আরেকটা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে অপশনাল ক্যাম্বিয়াম, সেটা থাকতেও পারে নাও থাকতে পারে। আর আমরা জানি যে সিম্পল টিস্যু হচ্ছে প্ল্যান্টের প্রাইমারি অবস্থা থেকে শুরু করে সেকেন্ডারি গ্রোথ সব সময় এদেরকে দেখতে পাওয়া যায়। আর শুধুমাত্র ভাস্কুলার রিজিয়নে দেখতে পাওয়া যায় কমপ্লেক্স টিস্যু, কারণ এটা শুধুমাত্র সেকেন্ডারি গ্রোথের সাথে সম্পৃক্ত। এই কারণে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য প্ল্যান্ট বডি, আর এটা হবে যে লিমিটেড ডিস্ট্রিবিউশন ইন দ্য প্ল্যান্ট। আর শুধুমাত্র ফুডগুলো রিজার্ভ করে থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে একটু মেকানিক্যাল সাপোর্ট দিয়ে থাকে সিম্পল টিস্যু। আর এদের কাজ হচ্ছে মেইনলি হচ্ছে কন্ডাক্টিং টিস্যু হিসেবে কাজ করে থাকে, পানি অথবা খাবার পরিবহনের সাথে এরা জড়িত থাকে। এখন আসি জাইলেম টিস্যু এবং ফ্লেম টিস্যুর মধ্যে পার্থক্য, যেহেতু আমরা অলরেডি পড়লাম জাইলেম এবং ফ্লেমের মধ্যে।
তাহলে এখানে দেখি যে ভাস্কুলার টিস্যু ইন প্ল্যান্ট হুইচ হেল্প টু ফর্ম দ্য উড এলিমেন্ট, অর্থাৎ উড তৈরিতে যেটা সাহায্য করে থাকে। আর উডের পরে বাইরের যে অংশটা, বার্কের ভিতরের যে অংশটা, অর্থাৎ বাস্ট ফাইবার, ফাইবার যেটা থেকে তৈরি হয় সেটা হচ্ছে ফ্লেম টিস্যু। এর 4টা কম্পোনেন্ট থাকে, আবার ফ্লেমের ক্ষেত্রেও তাদের আলাদা 4টা কম্পোনেন্ট থাকে। জাইলেমের ক্ষেত্রে মেইন কম্পোনেন্টটা হচ্ছে ভেসেল সেল, আর ফ্লেমের ক্ষেত্রে মেইন কম্পোনেন্টটা হচ্ছে সিপ টিউব। আর জাইলেমের ক্ষেত্রে আমরা জানি যে তাদের জাইলেম প্যারেনকাইমা ছাড়া 3টা সেলই হচ্ছে ডেড সেল, যেমন ট্রাকিট, ভেসেল এবং জাইলেম ফাইবার। আর ফ্লোয়েমের ক্ষেত্রে একটা সেল ডেড সেল, শুধুমাত্র ফ্লোয়েম ফাইবার। দ্যাট মিনস 3টা হচ্ছে লিভিং সেল। এই জাইলেম প্যারেনকাইমা এখানে লিভিং বলা হচ্ছে, তাহলে লিভিং এর ক্যাটাগরিতে এখানে 3টা হবে, সিপ টিউব, কম্পানিয়ন সেল এবং ফ্লোয়েম প্যারেনকাইমা। জাইলেম গুলো মেইনলি স্টার শেপ ধরনের হয়ে থাকে, ফ্লেম গুলো স্টার শেপ ধরনের স্ট্রাকচার তৈরি করে না, অর্থাৎ একটা উডের ক্ষেত্রে যদি দেখতে পাও সেখানে জাইলেম গুলো স্টার শেপের মতো হয়ে থাকে। আর টিউবুলার উইথ হার্ড সেল ওয়াল ধরনের হয়ে থাকে জাইলেম। এইগুলো সেল ওয়ালটা তুলনামূলকভাবে একটু সফট হয়ে থাকে আর কি। এই কারণে বাস্ট ফাইবার গুলো কি টেনে ছিঁড়া যায়, কিন্তু কাঠের ফাইবার গুলো অনেক বেশি শক্ত হয়ে থাকে। আর জাইলেম গুলো অকুপাই দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডলের সেন্ট্রালে থাকে, আর এটা হয়ে থাকে পেরিফেরি দিকে হয়ে থাকে অফ দ্য ভাস্কুলার বান্ডল। এদের কন্ডাকশনটা হয়ে থাকে ইউনিডিরেকশনাল, শুধুমাত্র নিচে থেকে ওপরের দিকে। আর এদের হয়ে থাকে বাই ডিরেকশনাল হয়ে থাকে, যেমন লিপ থেকে স্টোরেজ অর্গান, আবার স্টোরেজ অর্গান থেকে গ্রোয়িং পার্ট, যেহেতু যেখানে যেখানে খাবার প্রয়োজন হয় সব জায়গাতে এটা পরিবাহিত করে থাকে। আর পানিটা পাওয়া যায় শুধুমাত্র কোথায়, রুটে পাওয়া যায়, এই কারণে এটা ইউনিডিরেকশনাল কন্ডাকশন দেখতে পাওয়া যায়। এখানে ট্রাকিড এবং ভেসেলটা টেক পার্ট ইন কন্ডাকশন হয়ে থাকে, শুধুমাত্র 2টা অংশই কন্ডাকশনে সাহায্য করে। আর ফ্লেমের ক্ষেত্রে আমরা জানি যে একটাই মেইন পার্ট, সেটা হচ্ছে সিপ টিউব, শুধুমাত্র কন্ডাকশন বা পরিবহনের সাথে জড়িত থাকে। জাইলেমের মাধ্যমে পানি এবং বিভিন্ন ধরনের মিনারেল পরিবাহিত হয়ে থাকে ফ্রম রুট টু আদার পার্ট, আর ফ্লেমের মাধ্যমে খাবার এবং বিভিন্ন ধরনের যেমন হরমোন, এছাড়াও অন্যান্য যে ইনঅর্গানিক সলিউটস তৈরি হয় সেগুলো পরিবাহিত হয়ে থাকে। জাইলেমটা আমরা জানি যে হার্ডেনিং এর জন্য জড়িত, আর এটা হচ্ছে ভাস্কুলার বান্ডল গঠনে সাহায্য করে থাকে। ফ্লেমটা এটা হার্ডেনিং এ সাহায্য করে না, কারণ আমরা জানি যে ফাইবার গুলো কম্পারেটিভলি সফট অ্যাজ কম্পেয়ার টু দ্য জাইলেম ফাইবার। সো আমাদের এটা শেষ হলো।